মার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল। সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে শাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে, সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা, মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। উনি পর্যন্ত তো এখন কাগজ কলমে আপনার 5 জন, এটা কাগজ কলমে, আর কাগজ কলম ছাড়া এটা আপনারা খুঁজে বের করেন, আমি তো জানবো। বিয়েটা মানেই তো তার কাছে একটা ব্যবসা, এবং সে বাংলাদেশের মা না, না, আমি এই মুখ আপনাদেরকে দেখাবো না দর্শক। আপনাদেরকে আমি আমার এই মুখ দেখাবো না। কি ভাবতেছেন? আমি এই কথাগুলো বলতেছি আর আপনাদেরকে বলতেছি যে আমি আমার চেহারা আপনাদেরকে দেখাবো না? আমি আমার চেহারা আপনাদেরকে দেখাবো। বাট ওই যে ওনাকে যে আপনারা দেখতেছেন এবং ওনাকে আপনারা খুব বেশি কিন্তু চেনেন। আমরাও কিছুদিন আগে দেখলাম নায়ক রাসেলের সাথে তার কিন্তু বিয়ে হয়ে গেল। তো কিছুদিন না যেতেই তার সাথে আবার কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা এটাও দেখলাম। এখন হুট করে ৫ নাম্বার স্বামী হয়ে গেলেন মুন্না, যিনি কিনা চলচ্চিত্র জগতে কাজ করতেছে। তার সাথে বিয়ে হয়ে গেছে। এটা নাকি তার ৫ নাম্বার স্বামী। কি বলছি বুঝতে পারছেন দর্শক? এই বর্ষার ৫ নাম্বার স্বামী। মানে তার ৫ টা বিয়ে হয়েছে। এর আগে বিয়ে হয়েছে ৪ টা এবং এখন বিয়ে হলো আরেকটা। মোট ৫ টা বিয়ে। সি মানে কি বলবেন আপনারা? ৫ টা বিয়ে। এখন ৫ টা বিয়ে এমনভাবে জাঁকজমকভাবে করতেছে, সারা দেশের মানুষকে জানিয়ে, হ্যাঁ? সারা দেশের মানুষকে জানিয়ে এখন ৫ নাম্বার বিয়ে করলেন। বর্ষা। বিয়ে করলেন কাকে? মুন্না, যিনি কিনা চলচ্চিত্র জগতে বর্তমান কাজ করতেছে। এদিকে অভিনেতা নায়ক রাসেল, তিনি বলতেছে যে তার তো আসলে কোনো নাম মেনশন করে বলতেছে না, যে তার তো আসলে কাগজে কলমে ৫ টা বিয়ে হয়ে গেছে। কিন্তু কাগজ কলম ছাড়া এর বাইরে যে কয়টা বিয়ে হয়েছে সেটা সে বলে নিজেও জানে না। মানে অভিনেতা রাসেল এই কথাগুলো বলল যে তার সাথে কাগজ কলম ছাড়া তার বাইরে কতটা বিয়ে হয়েছে বর্ষা কিন্তু বলতে পারে না। বর্ষার মেয়ের বয়স ১৮ বছর। তার মেয়েকে বিয়ে দেওয়া লাগতেছে। অথচ সে নিজেই এখন জাঁকজমক করে বিয়ে করতেছে। তো যাকে বর্তমান বিয়ে করলেন, তার নাম হচ্ছে মুন্না। তিনি নাকি খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন বাবা এবং তিনি খুব ভালো মনের মানুষ। এইজন্য তাকে বিয়ে করলেন খুব তাড়াতাড়ি।